হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। আজকে বাঁধাকপি দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে একটা রেসিপি দেখাবো তোমাদের, নিরামিষ। দারুণ টেস্ট লাগে খেতে। এই দেখো সবগুলো কাটা হয়ে গেছে, দুটো আলু কেটেছি, বাঁধাকপি, মটরশুঁটি আর হচ্ছে টমেটো। দারুণ টেস্টি একটা রেসিপি করব, নিরামিষ। বাঁধাকপি পরোটা বলো, রুটি বলো, ভাত বলো, সবেতেই মানে জমে যাবে। এইভাবে করে যদি বাঁধাকপি করে খেতে পারো খুব ভালো লাগে, মশলা ছাড়া। তো আমি আজকে মশলা ছাড়াই বাঁধাকপিটা করে দেখাবো তোমাদের। তো দেখো, এই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে কিন্তু বাঁধাকপিটাকে একটু ভাপ দিয়ে নিতে হবে। আমি দেখাবো, দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বাঁধাকপিগুলোকে কিন্তু কুচি কুচি করে কাটতে হবে, বেশি বড় বড় কাটতে হবে না। এই যে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম একটু সেদ্ধ করার জন্য। এই যে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল। এবার একটু এর মধ্যে জল দিয়ে দেব। এই যে ঢেকে দিলাম জল দিয়ে। এবার দেখো দেখাচ্ছি, এই যে আবার ঢেকে দিতে হবে। এবার এদিকে আমি মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছি। এই যে গোটা 6-7-8টা লঙ্কায় ঝাল নেই, তাই জন্য একটু বেশি করে দিয়েছি। তো এই যে এবার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে। এই যে সেদ্ধ হয়ে এসছে প্রায়। তো এইভাবে করে যদি রান্না করতে পারো বাঁধাকপি, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তা দেখাচ্ছি তোমাদের, দেখো আর একটুখানি সেদ্ধ হতেই হবে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে সেদ্ধ। এবার নাবিয়ে নেব। এই যে নাবিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াই কী ফোড়ন দেবো সেটা দেখাবো তেলের মধ্যে। এই যে হয়ে গেল, তেল দিয়ে দিলাম। এবার দেখাচ্ছি, এই যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা বলছি, কাঁচা লঙ্কা, মৌরি আর হচ্ছে কালো জিরে। আমি কিন্তু মেথিটা আমার ভালো লাগে না, তেতো লাগে না, দিই না। মটরশুঁটিটাও দিয়ে দিলাম। এবার টমেটোটাও দিয়ে দেব। টমেটোটাও দিয়ে দিচ্ছি। এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে বন্ধুরা, সত্যি বলছি। এই আমার মতো এইভাবে করে যদি একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে খেতে, মশলা ছাড়া। আর কোনো কিন্তু মশলা দেবো না আমি। হলুদ, নুন, এটা তো কমন জিনিস, ওটা দিতেই হবে। তো দেখো এবার হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এবার হলুদও দিয়ে দেবো সব উপকরণগুলোকে। এই যে হলুদ দিয়ে দিলাম। ভালো করে একেবারে নেড়ে চেড়ে টমেটোটাকে একটু গলিয়ে নেব। দেখো মটরশুঁটিটাকে কিন্তু দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি, কারণ মটরশুঁটিটা আবার ছিটকাবে, ফুটবে, তার জন্য। এই দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। খেতে দারুণ টেস্ট হয়, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। তা ওই জন্য লঙ্কা একটু দিয়েছি, ঝাল ঝাল করেই। বাঁধাকপিটা একটুখানি ঝাল ঝাল হলে গরম ভাত বলো, আর পরোটা বলো, রুটি বলো, আবার এদিকে লুচির সঙ্গেও ভালো লাগবে খেতে। আর কোনো মশলাপাতি কিছু দেবো না, সব কিছু দেওয়া হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু বাঁধাকপিটাকে দেব, সেটাই দেখাচ্ছি। এই দেখো হয়ে গেল। এবার কষানো হয়ে গেছে। এবার কিন্তু বাঁধাকপিগুলোকে দিয়ে দিতে হবে। দেখো তেল ছেড়ে দিয়েছে অনেকটাই। এবার বাঁধাকপিগুলোকে দিয়ে দিই। এই দিয়ে দিচ্ছি। দেখো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কিন্তু রান্না করছি, তাই জন্য একটুখানি দেখাতে প্রবলেম হয়। তো ভালো করে চেষ্টা করি দেখানোর জন্য। এই দিয়ে দিলাম। এই যে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দারুণ টেস্ট হয় খেতে, একবার হলেও এই বাঁধাকপি ঝালের রেসিপিটা বাড়িতে ট্রাই করো, খুব ভালো লাগে নিরামিষ। তো সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ভিডিওতে লাইক দিও, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হচ্ছে, বাঁধাকপির রেসিপিটা। এই দেখো
দারুণ টেস্ট খেতে। কোনো মশলাপাতি, কোনো জিরে ফিরে কিচ্ছু দিইনি, আদা ভাতা কিছু দিইনি, উপরে করলে খেতে খুব ভালো লাগে। তো এই জন্য আর কি করেই আজকে বাঁধাকপি খেতে মন চাইলো। এই দেখো, এবার কিন্তু যেহেতু জলটা ছাড়ছে একটু ঢেকে দিতে হবে। ঢেকে দিয়ে আমি কিন্তু 2 মিনিট পরে ফিরবো। এই 2 মিনিট পরে ফিরলাম। এই দেখো, কালারটাও কিন্তু টমেটো দিয়েছি বলে খুব সুন্দর এসছে। এবার দেখো, এরকম একটু ঢেকে ঢেকে করতে হবে বাঁধাকপিটা, তাহলেই কিন্তু খেতে ভালো লাগে। আর সব কিন্তু আমার আগেই আমি ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, বেশক্ষণ লাগবে না করতে। আর কি বলবো, চ্যানেলে যদি তোমরা নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম। তো আর কমেন্ট করে অতি অবশ্যই জানিও আমার এই বাঁধাকপির রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো, আবার কিন্তু ঢেকে দেব এই যে 2 মিনিটের জন্য। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 2 মিনিট পরে আবার ফিরেছি। এই দেখো, অনেকটা কিন্তু হয়ে এসছে বাঁধাকপিটা। এবার খেতেও কিন্তু খুব টেস্ট হয় এরকম করে যদি রান্না করা যায়। অনেকে মশলাপাতি দিয়ে করে, জিরের গুঁড়ো, আদা ফাদা দিয়ে সব করে। আমার ওসব ওরকম রান্না করলে ভালো লাগে না, মশলা ছাড়া করি, খুব ভালো লাগে খেতে। তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কোনো ঝামেলা নেই, দেখালামই। রান্নাটা খুব ইজি আর খুব সোজা একদম। এই রেসিপিটা না শেয়ার করে থাকতে পারলাম না, তাই শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আর একটুখানি ঢেকে দিতে হবে। এবার কিন্তু হয়ে এসছে। 2 মিনিট পরে আবার ফিরলাম। এই যে ফিরেছি, এই যে প্রায় হয়ে এসছে। এবার কিন্তু একটু মিষ্টিও দিয়ে দিতে হবে। তো এই যে নেড়ে নেড়ে এরকমভাবে করতে হবে। আমি কিন্তু আলুগুলোকে বেশি গুটিয়ে ফেলিনি, বেশি গুটিয়ে ফেলে কিন্তু ভালো লাগে না। এই যে মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার নেড়ে চেড়ে এবার কিন্তু হয়ে গেছে আমার বাঁধাকপিটা, প্রায় হয়ে এসছে। এই যে দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ হয়েছে একদম। এটা দিয়ে কিন্তু 1 থালা ভাত উঠে যাবে, আর কিছুই লাগবে না। আমার তো কিছু লাগবে না, আমার এটা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে যাবে। এবার কিন্তু নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো হয়ে গেছে রেসিপিটা। এবার একটা পাত্রে নামিয়ে নেওয়ার পালা। দেখো কালারটাও কিন্তু সুন্দরই এসেছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। এইভাবে করে একবার বাঁধাকপি রেসিপি বাড়িতে ট্রাই করে দেখো বন্ধুরা। এই যে আমি নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালার দেখো। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। টাটা, বাই বাই গাইস।